আমার নাম মায়া। আজ আমি আপনাদের আমার জীবনের গল্প বলবো। একটি গল্প যা আমার হৃদয়কে বারবার চিরতরে আহত করেছে। আমি ছোটবেলা থেকেই খুব সংবেদনশীল ছিলাম। ছোটখাট সব ঘটনা আমার মনে গভীর ছাপ ফেলত। কিন্তু জীবনের সবচেয়ে বড় ক্ষতটি সেই সময় ঘটল যখন আমি প্রথম সত্যিকারের ভালোবাসার মুখোমুখি হলাম। আমি কলেজে নতুন ছিলাম। সেই প্রথম দিনেই চোখে পড়ল আরিজ। ওর চোখে যেন হাজারো গল্প, হাজারো ব্যথা, কিন্তু সঙ্গে ছিল এক অদ্ভুত উষ্ণতা। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কেন জানি না, কিন্তু দিনের পর দিন আমাদের বন্ধুত্ব গড়ে উঠল। আমরা একে অপরকে চুপচাপ বুঝতে শিখেছিলাম। কিন্তু জীবন সবসময় সুন্দরভাবে চলেই না। একদিন যখন আমরা একা বসে গল্প করছিলাম, আরিজ হঠাৎ বলল, মায়া, তুমি জানো না, আমার জীবনে সবকিছু ঠিক নেই। আমি তোমাকে চাই, কিন্তু আমি নিজের জীবন সামলাতে পারি না। আমার হৃদয় যেন ভেঙে গেল। আমি চেয়েছিলাম তাকে বোঝাতে যে আমি পাশে আছি, কিন্তু সে শুধু চলে গেল। সেই দিন থেকে আমি বুঝতে শিখলাম, ভালোবাসা মানে সবসময় পাওয়া নয়, অনেক সময় তা মানে হলো ছাড়া দেওয়া এবং মনেও রেখে দেওয়া। তারপর দিনগুলো কেটে যেতে লাগলো। আমি ক্লাসে, বাসায়, কোথাও একা থাকতাম। মনে হতো যেন পৃথিবীটা শুধু আমার জন্য শূন্য হয়ে গেছে। আরিজের স্মৃতি যেন প্রতি মুহূর্তে আমার সাথে ছিল। আমি নিজেকে ডেকে বলতাম, মায়া, তুমি শক্ত থাকতে পারবে, তুমি আরও ভালোবাসতে শিখবে। কিন্তু সেই ব্যথা সহজে কমছিল না। আমি বুঝতে পারলাম, জীবনের সব গল্প সুখের নয়। কিছু গল্পের মধ্যে থাকে শুধু বেদনা, নিঃসঙ্গতা এবং হারানো ভালোবাসার স্মৃতি। আমি এই গল্পটি বলছি কারণ হয়তো আমার ব্যথা শোনার পর কেউ বুঝবে, ভালোবাসা মানে কখনো কখনো অপূর্ণতা এবং হারানো, এবং সেই অভিজ্ঞতাই আমাদের সত্যিকারের মানুষ বানায়। আমি আজও সেই দিনগুলো মনে করি। আরিজ চলে যাওয়ার পর আমার জীবন যেন এক লম্বা শূন্য রাস্তায় পরিণত হয়েছে। কলেজের ক্লাসে, বন্ধুদের সঙ্গে, বাসার ঘরে, সব জায়গায় তার উপস্থিতির অভাব অনুভব হতো। মনে হতো কেউ নেই, কেউ আমাকে বুঝতে পারবে না। আমি নিজেকে বারবার বলতাম, মায়া, তুমি শক্ত থাকো, তুমি একা হলেও বেঁচে থাকবে, তুমি আরও ভালোবাসতে শিখবে। কিন্তু সেই কথাগুলো মনে আঘাতের মতো প্রতিধ্বনি করত। প্রতিটি রাত ছিল এক টুকরো অন্ধকারের যাত্রা। ঘুম আসত না। চোখ বন্ধ করলেই আরিজের মুখ চোখের সামনে ভেসে উঠত। সেই হাসি, সেই চোখ, সেই নীরব কথাগুলো সবকিছু যেন আমাকে ধ্বংস করতে চেয়েছিল। আমি বন্ধুদের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম। তারা বলতো, সময় চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় কেবল ক্ষত আরও গভীর করে দেয়। আমি বেদনা লুকানোর চেষ্টা করতাম, কিন্তু হৃদয় থেকে তা বের হওয়া বন্ধ করেছিল না। একদিন আমি নদীর ধারে বসেছিলাম। হাওয়া হালকা, জলে সূর্যের প্রতিফলন, কিন্তু আমার হৃদয় ভরা বেদনা। আমি নিজের সঙ্গে কথা বললাম, মায়া, তুমি কেবল শক্ত থাকো, তুমি বাঁচছ, কিন্তু তুমি কি কখনো আরিজকে ভুলতে পারবে? উত্তর ছিল না। আমি জানতাম এই বেদনা আমার সঙ্গে চিরকাল থাকবে। ভালোবাসা মানে সবসময় সুখ নয়। কখনো কখনো ভালোবাসা মানে হারানো, অপেক্ষা এবং নিজের মধ্যে বেঁচে থাকা। পরের দিনগুলোতে আমি ধীরে ধীরে শিখলাম, আমার স্মৃতি, আমার বেদনা, আমার অনুভূতিগুলো আমাকে আরও মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমি শিখলাম, কখনো কখনো একজনকে ছাড়া দিতে হয়, তার ভালোবাসাকে মনে রেখে বাঁচতে হয়। আরিজ চলে যাওয়ার পর আমার দিনগুলো যেন একইভাবে একে অপরের অনুলিপি হয়ে গেল। সকাল আসে, কিন্তু সুখ নিয়ে আসে না। রাত আসে, কিন্তু শান্তি দেয় না। আমি ঘুরে ঘুরে একাই থাকি, মনে মনে আরিজের কথা ভাবি। ক্লাসে বসে আমি চেষ্টা করি মনোযোগ দিতে, কিন্তু মনে হয় সবকিছু ফাঁকা। আমার চারপাশের মানুষজন হাসে, কথা বলে, আর আমি শুধু দেখেই যাই। মনে হয় যেন আমি এক অদৃশ্য মানুষ। কখনো কখনো আমি আমার ঘরে বসে কেবল জানালা দিয়ে বাইরে তাকাই। পাখি উড়ে যায়, শিশুরা খেলে, মানুষজন তাদের জীবনে ব্যস্ত, আর আমি একা। আমি নিজের সঙ্গে কথা বলি, মায়া, তুমি কি শক্ত থাকো, তুমি একা হলেও বাঁচতে পারো? কিন্তু উত্তর আসে না। একাকিত্বর এই অনুভূতি আমাকে ভেঙে দেয়, কেবল বেদনার দৃষ্টান্ত রেখে যায়। আমি ধীরে ধীরে বুঝতে পারি, হারানো ভালোবাসা কখনো মুছে যায় না। সেটা থাকে হৃদয়ে, মনে, জীবনের প্রতিটি মুহূর্তে। একদিন আমি কলেজ থেকে ফিরে এসে দেখি আমার কক্ষে শুধু নীরবতা। আমি বসে কেবল অভিস্মৃতি মনে করতে থাকি। মনে হয় যেন সে পাশেই আছে, কিন্তু যখন চোখ খুলে দেখি, শূন্যতা। সেই শূন্যতা আমাকে কাঁদায়, কিন্তু আমি বাইরে কাউকে জানাই না। আমি লিখতে শুরু করি, কাগজের ওপর সব বেদনা ঢেলে দিই। আরিজের কথা, হারানোর ব্যথা, একাকিত্ব, সবকিছু। লেখা আমাকে কিছু তো শান্তি দেয়, যদিও কষ্ট কমে না। প্রতিটি শব্দ আমার হৃদয় ছেড়ে বের করে, আর আমি নিজেকে বলি, মায়া, তুমি একা হলেও বেঁচে আছো, এই বেদনাই তোমাকে মানুষ করেছে। এইভাবে দিনগুলো কেটে যেতে থাকে। একাকিত্ব, স্মৃতি আর নীরব বেদনা, তিনটি আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। আমি বুঝতে পারি,
জীবনে কিছু ভালোবাসা কখনো পুরোপুরি পাওয়া যায় না, কিছু ভালোবাসা শুধু মনে রেখে বাঁচতে হয়। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু অভির স্মৃতি আমার সঙ্গে লেগে থাকত। আমি নিজেকে বলতাম, মায়া, তুমি নতুন জীবন শুরু করো, এই বেদনা থেকে মুক্ত হও। কিন্তু মনে হতো মনে এখনও সে বসে আছে পাশে, আর আমি তাকে হারিয়েছি। আমি ধীরে ধীরে চেষ্টা করতাম নতুন বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে, ক্লাসে হাসি, ক্যান্টিনে গল্প, সবই চেষ্টা ছিল আমার মনকে অন্যদিকে ঘোরানোর। কিন্তু যখন রাত হয়, আমি একা ঘরে ফিরে আসি, তখন আবার সবকিছু মনে আসে। সেই স্মৃতির ভাঙা ছবি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। একদিন আমি বাইরে হাঁটছিলাম, বাতাস ঠান্ডা, পাখিরা চুপচাপ। হঠাৎ মনে হলো আমি কোথাও যাচ্ছি না, অভির ছায়া আমার সঙ্গে হাঁটছে। আমি নিজেকে ধরে বললাম, মায়া, তুমি শক্ত হও, তুমি বাঁচছ। কিন্তু কেন মন এখনো ভাঙছে? আমার এই বেদনাকে দেখার কেউ নেই। বন্ধুদের সঙ্গে আমি হাসি, কিন্তু ঘরে একা হয়ে কেবল কাঁদি। আমি বুঝতে পারলাম কিছু ক্ষত কখনো পুরোপুরি সেরে যায় না। হারানো ভালোবাসা, নীরব ব্যথা এবং একাকিত্ব, এই তিনটি আমাকে চিরকাল ধরে রাখবে। আমি লিখতে বসি, সব অনুভূতি কাগজে ঢেলে দিই। আমার হাতের শব্দ, কাগজের শব্দ, সবকিছু যেন আমার হৃদয়কে শান্ত করে। লিখতে লিখতে বুঝতে পারি এই বেদনা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি শিখেছি জীবনে কিছু ভালোবাসা পাওয়া যায় না, কিছু হারিয়ে যায় এবং কিছু কেবল স্মৃতিতে বাঁচে। তবে আমি এখনও চাই একদিন হয়তো এই ব্যথা কেটে যাবে, হয়তো আমি আবার হাসতে পারবো। কিন্তু সেই সময় এখনও আসেনি। আমি জানি এই বেদনা আমার সঙ্গে চিরকাল থাকবে, আমার জীবনের অংশ। আজও যখন আমি অতীতের দিকে তাকাই, মনে পড়ে সব সেই মুহূর্তগুলো যেখানে আমার হৃদয় ভেঙেছিল আর সব কিছু শূন্য মনে হতো। আরিজ চলে যাওয়ার পর আমার জীবন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিটি জায়গায়, প্রতিটি মানুষের মধ্যে আমি শুধু তার ছায়া দেখতাম। আমি নিজেকে বলতাম, মায়া, সব শেষ, তুমি এখন একা, নিজের জন্য বাঁচো। কিন্তু মনের মধ্যে ব্যথা থেমে না। রাত আসে এবং ঘুম আসে না। চোখ বন্ধ করলেই আরিজের মুখ চোখের সামনে ভেসে ওঠে। তার হাসি, তার কথা, তার নীরব স্পর্শ সবই আমার হৃদয় ছিঁড়ে রাখে। আমি তখন বুঝতে পারি হারানো ভালোবাসা শুধু স্মৃতিময়, এটা যেন এক দীর্ঘ ছায়া যা সব জায়গায় আমার সঙ্গে থাকে, কলেজে, বাসায়, বাজারে, সব জায়গায়। আমি মানুষজনের হাসি দেখি, গল্প শুনি, কিন্তু আমি কেবল নিঃশব্দে নিজের কষ্ট বয়ে নিয়ে চলি। একদিন আমি নদীর ধারে বসে জলের প্রতিফলনে নিজেকে দেখলাম। মনে হলো আমি একা, কিন্তু হারানো ভালোবাসার স্মৃতি আমার পাশে আছে। আমি নিজের কণ্ঠে বললাম, মায়া, তুমি কি শক্ত থাকছো? তুমি কি এই ব্যথার সঙ্গে বাঁচতে পারছো? আমি জানি ব্যথা চলে যাবে না। হারানো ভালোবাসা, একাকিত্ব, নিঃশব্দ বেদনা সবই আমার অংশ। কিন্তু এই বেদনা আমাকে আরও মানবিক করেছে। আমি শিখেছি ভালোবাসা মানে সবসময় সুখ নয়। কখনো কখনো ভালোবাসা মানে হারানো, মানে অপেক্ষা, মানে কেবল অনুভব করা। আমি জানি একদিন হয়তো আমি হাসব, হয়তো জীবন আবার আলোকিত হবে। কিন্তু আজ, এই মুহূর্তে আমি কেবল মায়া, যার হৃদয় ভরা ব্যথা আর হারানো ভালোবাসার স্মৃতি দিয়ে। দিনগুলো কেটে যাচ্ছে, কিন্তু আরিজের স্মৃতি এখনও আমার সঙ্গে লেগে আছে। আমি নিজেকে বলতাম, মায়া, নতুন কিছু শুরু করো, নিজের জন্য বাঁচো। প্রথম প্রথম আমি ভয় পেতাম। মনে হতো নতুন জীবনে আগাতে গেলে পুরনো ব্যথা আমাকে পিছনে টেনে ঝরে। কিন্তু আমি চেষ্টার ঝাঁপ ফেললাম। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজতে শিখলাম। বন্ধুদের সঙ্গে গল্প, বই পড়া, সন্ধ্যার হালকা হাওয়া, সবই চেষ্টা ছিল আমার মনকে অন্যদিকে ঘোরানোর। কিন্তু যখন একসময় রাত হয়, তখন আবার সবকিছু মনে আসে। মনে হয় যেন আরিজের ছায়া আমার সঙ্গে আছে। আমি নিজেকে ধরে বললাম, মায়া, তুমি শক্ত হও, তুমি নিজের জন্য বাঁচতে পারছো। আমি জানি এই ব্যথা কখনোই কমে যাবে না, কিন্তু ব্যথার সঙ্গে বাঁচা কিভাবে তা আমি শিখতে হবে। আমি ছোট ছোট জিনিসে আশার আলো খুঁজতে শিখলাম। বন্ধুদের সঙ্গে বসে গল্প করা, নতুন অভিজ্ঞতা নেওয়া, নিজের জন্য কিছু করা, এই সব কিছু আমাকে নতুন শক্তি দিল। কিন্তু আরিজের স্মৃতি এখনও রয়ে গেছে, নিঃশব্দ। আমি লিখি, কাগজে আমার অনুভূতি ঢেলে দিই। চোখ ভিজে যায়, কিন্তু আমি থামি না। লেখা আমার শান্তি, আমার ভরসা। আমি জানি এই বেদনা, এই স্মৃতি সবই আমাকে তৈরি করেছে, মায়াকে আরও শক্তিশালী করেছে। বন্ধুরা, আজ এইটুকুই, বাকি অংশ পরের দিন। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।